এটা আবার কে? আমি ভাই চিনি না যেহেতু। তো যাই হোক, আমি মনে করি দেশের প্রধানমন্ত্রীকে গদি থেকে সরিয়ে এই বেটাকে বসানো উচিত। এটা ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী, সোশ্যাল মিডিয়ার কর্মীদের বলছে, ফালতু দেশের প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখেছো। এই বেটা থাকতে থাকতে দেশের প্রধানমন্ত্রীকে ওই জায়গায় বসানোর দরকার কি আছে? এটা হচ্ছে তোমার নানির ভাতার গো, নষ্টামি দিদি, এটা তোমার নানির ভাতার। আর উল্টা পাল্টা মুখ চোদর মারছিস, বাবা বাগেশ্বর ধামের ফটো লাগিয়ে তো ভিডিও বানাচ্ছিস। আজকাল দেখছি আমাদের সনাতন ধর্মের অনেক কিছু নিয়ে ভিডিও বানাচ্ছিস। কিছুদিন আগে ভিডিও বানালি হ্যান্ডা কালীকে নিয়ে, মুখ প্রধানমন্ত্রী বলে গেছে হ্যান্ডা কালী জয় মা মনস্কামনা সব মন্দির এখানে আছে। তুই মুখ চোদন কিছু ভিউসের জন্য, কিছু পার্টির ওপরে ওঠার জন্য, নেতা হওয়ার জন্য মুখ চোদন মেরেছিস। তোর ওই মুখ চোদন মালদা আসলে না, মালদার পাবলিক আমাদের, আমরা মালদার ছেলে, আর মালদার হ্যান্ডা কালীকে নিয়ে উল্টা পাল্টা ভাষণ দিচ্ছি। কি বলছিস? এই নামে কোনো মন্দির হতে পারে না। তুই বাড়া কি জানিস? তুই একটাই জানিস, এই প্রকল্পগুলোর নামই জানিস বাড়া, লোকের চটি চাটতে জানিস। তোর জন্মটা আমি ভেবেছি বাড়িতে হয়েছে, কিন্তু আজকে আমি বুঝতে পারছি তোর জন্মটা 14 তলাতে হয়েছে। 14 তলা জন্ম হয়ে তুই এখানে এসেছিস, আজকে বুঝতে পারলাম আমি। বা আর উল্টা পাল্টা ভাষণ দেওয়ার কি আছে? ধর্ম নিয়ে কেন উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছিস? তুই যে কোনো পার্টির নেতা হতে পারিস, তাতে আমার কোনো যায় আসে না। তুই যে কোনো পার্টি নিয়ে ভিডিও বানাতে পারিস, তোর এই রিপ্লাই আমি কোনো কিছুই বলবো না। কিন্তু তুই এই ভুলভাল মন্তব্যগুলো তোর বন্ধ কর, নাহলে আমি ছেড়ে কথা বলবো না। আমার নাম হচ্ছে রোস্টার, যেমন তেমন রোস্টার না। আর এবার অনেকেও তুই তো বলতে পারবি, ভিডিও করে বলবি আমাকে নিয়ে খুব এটা ওটা বলেছে, অশ্লীল ভাষায় বলেছি, কি করবি? কিছু করতে পারবি? তুই বললে কোনো ব্যাপার না, আর কেউ তোকে নিয়ে বলে ওর নামে কোথায় এফআইআর করে আসিস। আবার কি বলছিস? যারা দোষ করেছে শাস্তি পেয়েছে, শাস্তি পাওয়ার কথা বলছিস। তুই মেন দোষী। তোর মতো যদি এই সব মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে এই সব ছাপড়িগুলোকে যদি সরিয়ে দেওয়া যায় না, ওয়েস্ট বেঙ্গলটা কি দেশটা বহুত আগে চলবে। ছাপড়িগুলোকে যদি হটিয়ে দেওয়ার জন্য, তোর মধ্যে ছাপড়িগুলো যদি না থাকে আমরাও থাকবো না, কারণ আমরাও সরে অন্য কিছু করবো, অনেক কাজ আছে সেগুলো করবো। এই ছাপড়িগিরি আমরা এই তোদের মতো ছাপড়িকে রোস্ট করতে আসবো না। তো বাল ওই জন্যই বলছি, সামলে যা, সুধরে যা, মুখ চোদন অন্য জায়গাটা মারিস, ঠিক আছে? আর ওই হ্যান্ডা কালী আর আমাদের হিন্দুর দেবদেবীকে নিয়ে কিছু বলিস না। বাবা বাগেশ্বর ধামকে তুই চিনিস না, দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে তোকে। তো মানে কি বলবো, বললাম না তোর জন্ম তো বললাম 14 তলাতে। ভালো থাক, এটাই চাইবো। যতই তুই শত্রু হ, ভালো থাকবি, সবারই ভালো চেয়েছি, বুঝতে পারলি? সত্যি কথা বলতে যে যে রোস্টার রেখে আর কি মানে নিয়ে ভিডিও করেছে, আলটিমেটলি রোস্টার ঠিকঠাক করে করতে পারেনি, ঠিক আছে? কারণ অনেক কথাই সে বলতে পারতো, কিন্তু সে বলেনি। তার কারণ হচ্ছে এটাই, সে একজন ভালো ছেলে, ঠিক আছে? আর এই নষ্টামেগিরিতে পুরো নষ্টামে, মানে একদম জঘন্য, ইতর, বজ্জাত, লম্পট মেয়ে, ঠিক আছে? এ কাউকে ছেড়ে কথা বলে না। শালা বাগেশ্বর বাবাকে নিয়ে এ মানে ভিডিও করছে, বাজে কথা বলছে। বাগেশ্বর বাবা নরেন্দ্র মোদী, এর এবার চুলের যোগ্য, বাগেশ্বর বাবার চুলের যোগ্য এ, বা নরেন্দ্র মোদীর চুলের যোগ্য? মানে কাকে নিয়ে কি বলতে হয় এইটুকু মানে নলেজ, এইটুকু জ্ঞানের মধ্যে নেই। ভাই তুই তোর লেভেলের লোককে রোস্ট কর। তুই যেমন এরকম বালছাল করিস, তুই সোশ্যাল মিডিয়াতে বুং ভাং বকিস, তুই সবসময় তুই একটা কোনোটা পার্টি করিস, ঠিক আছে? ভালো কথা, তুই পার্টি কর না, তুই পার্টি কর ভাই, কিন্তু পার্টির মধ্যে কোনো ধর্মকে টানিস না। বিশেষ করে আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মকে ভাই একদমই টানিস না। আমরা ভাই যে পার্টি করি সেটা আলাদা জায়গা, তুই পার্টি করিস তোর একটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু তাই বলে পার্টির ইমোশনটাকে তুই অন্য মানুষের ইমোশনে ঘা দিচ্ছিস, সেটা তো ঠিক না। তোর পার্টির ইমোশন তুই পার্টিতেই রাখ। তোকে যদি কেউ খিস্তি মারে দেখ, সেই খিস্তিটা তুই ওই পার্টির হয়ে খাবি, ঠিক আছে? তুই হিন্দু হওয়ার জন্য খাবি, মানে তুই পার্টির হয়ে খিস্তি খাচ্ছিস বলে তুই হিন্দুদেরকে নিয়ে খিস্তি মারছিস, মানে পুরো হিন্দু সমাজকে নিয়ে, পুরো সনাতনী প্রত্যেকটা মানুষকে নিয়ে, সনাতনী সমাজকে তুই খিস্তি মারছিস। ভাই তুই খিস্তি খেলে তুই নিজে খাবি, ঠিক আছে? তুই তোর পার্টির হয়ে খিস্তি খাবি। তোকে মানুষ খিস্তি মারে ওই পার্টির জন্য, তুই ওই পার্টির হয়ে চামচাগিরি করিস, তুই ওই পার্টির হয়ে ভুলভাল আলবাল চাল বকিস, সেই জন্য তুই ওই পার্টি ছেড়ে দে, দিয়ে তুই সোশ্যাল মিডিয়া এমনি নর্মাল ভিডিও বানা, তোকে কেউ কিচ্ছু বলবে না ভাই। তোকে দেখবি মানুষ যথেষ্ট রেসপেক্ট করবে, যথেষ্ট ভালোভাবে তোর ভিডিওগুলো নেবে, ঠিক আছে? তুই কোনো একটা পার্টির চামচাগিরি করবি আর সেইগুলো নিয়ে ভাই সেই পার্টির সঙ্গে সনাতন ধর্ম তুই একসঙ্গে মিশাবি, বা দুটো মিলে এরকম একটা বাজে তাল করবি, এটা তো ভাই ঠিক না। আর সব থেকে কথা, এই ছেলেটা যদি ওকে রোস্ট করতো না, এর কান থেকে রক্ত বেরিয়ে যেত, সিরিয়াসলি। অষ্টমেগিরির কান থেকে পুরো রক্তই বের করে দিত, কিন্তু ছেলেটা ভালো বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাজে কথা কিছু বলেনি। তো আমার তো মনে হয় এই অষ্টমেগিরির কান থেকে রক্ত বের করা দরকার ছিল, কারণ এ এমন মানে আর কি লাভ জিহাদি মাল, মানে হিন্দু লাভ জিহাদি মানে হচ্ছে লাভিং ফর
মুসলিম বা ইসলাম ধর্ম, সেই জন্যই একে আমরা বলতে পারি লাভ জিহাদি, ঠিক আছে। মানে যেমন আমি দেখেছি যে অনেক মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের সঙ্গে বিয়ে করে বা হিন্দু মেয়েদেরকে প্রেমে আবদ্ধ করে বা প্রেমের ফাঁদে ফেলে, ঠিক আছে, তাদেরকে লাভ জিহাদি বলা যায়। আর এই নষ্টামিগিরি এমন একটা লাভ জিহাদি, এ হচ্ছে হিন্দু কিন্তু ভালোবাসে মুসলিমদের, মানে সেই সেম কন্ডিশন, মানে এই সেই লাভ জিহাদি। তো লাভ জিহাদি ভাই তুই আমাদের কোনো আপত্তি নেই, তুই হিন্দু ধর্ম বা ভালো কথা, তুই হিন্দু ধর্ম, তুই নিজে হিন্দু আছিস ভালো কথা, কিন্তু তুই লাভ জিহাদি হবি তাও ভালো কথা। কিন্তু ভাই হিন্দু ধর্মের অন্য কোনো মানুষকে নিয়ে বা হিন্দু ধর্মের কোনো দেবদেবীকে নিয়ে তুই মজা তামাশা করবি, এটা তো ভাই কেউ মেনে নেবে না। সোশ্যাল মিডিয়ার কোনো মানুষ, কোনো হিন্দু, মানে সচ্চা হিন্দু যারা আছে তারা কোনোদিন ভাই মেনে নেবে না। দোগলা হিন্দুর কথা আমি ছেড়ে দিলাম, যারা দোগলা হিন্দু আছে, যারা মাকুসেকু আছে, এই মাকুসেকু দোগলা হিন্দু এদের কথা আমি বলবো না, ঠিক আছে, এরা তোর সঙ্গে ভাই তাল দেবে, ঠিক আছে। কিন্তু যারা মানে অরিজিনাল হিন্দু, যারা সনাতনী, যারা মানে মন থেকে বুক থেকে বলে হ্যাঁ আমি সনাতনী, তারা কিন্তু কোনোদিন ভাই তোকে সাপোর্ট করবে না বা তোর এইসব আলবাল ছাল বকা ভিডিও কোনোদিন তারা দেখবে না। এসে খিস্তি মারবেই। তোর কমেন্ট সেকশনে অ্যাকচুয়ালি তোর ভিডিওগুলো ভাইরাল হয় কেন জানিস? তোর কমেন্ট সেকশনে লোক এসে খিস্তি মারে, সেই খিস্তির জন্য তোর ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করে। কারণ আমরা জানি যে কোনো একটা ভিডিও ভালো ভিডিও হলে সেই ভিডিওটা র্যাঙ্ক করে, আর কোনো খারাপ ভিডিও হলে সেই ভিডিওটা র্যাঙ্ক করে, ঠিক আছে। মিডিল পজিশনের যত ভিডিও, যেমন আমি ভিডিও করি, আমার এই সমস্ত ভিডিও অত বেশি র্যাঙ্ক করে না, কারণ আমি তো মানে নর্মাল ভিডিও, এগুলো মিডল ভিডিও, ঠিক আছে। আমি যদি খুব খিস্তি খামারি মেরে তোকে যদি বাজে কিছু কথা বলে যদি একটু ভিডিও করে দিই, এক্ষুনি আমার ভিডিও খুব চলবে, ঠিক আছে, এটা ওটা ব্যাপার। মানে তোর এই যে মানে আলবাল ছাল বকা ভিডিওগুলো ফেসবুকে যে চলে, মানুষ এসে অটোমেটিক শুধু খিস্তিই মেরে যায়, মানে কমেন্ট সেকশনে শুধু খিস্তিই মেরে যায়। এত খিস্তি মারার কারণে ভাই ভিডিওগুলো বুস্ট আপ হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। তুই যেন ভাবিস না যে তোর এই ভিডিওগুলো মানুষের ভালো লাগে বলে ভিডিওগুলো বেশি রিচ পায় বা ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছায়, এটা কিন্তু একদমই না, এটা কিন্তু তোর ভুল ধারণা, ঠিক আছে। নষ্টাগিরিকে আমি বলতে চাই যে মিসেস নষ্টাগিরি, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। আপনার এই ভিডিও মানুষের কাছে পৌঁছায় মানে এইটাই কারণে যে মানুষ তো খিস্তি মারে সেই জন্যই, ঠিক আছে। তো যাই হোক, নষ্টাগিরিকে তো ভাই মানুষ প্রচুর খিস্তি মারে, কিন্তু আমার তো ভাই এইগুলো দেখে খুবই হাসি লাগে, মানে আমি খুব মজা পাই, ঠিক আছে। কারণ আর মজা পাই বলেই আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে আমি শেয়ার করি। এই নষ্টাগিরির নিজের ধর্মের ঠিক নেই, সিরিয়াসলি এর নিজের ধর্ম ঠিক নেই, বা একে অনেকেই বলেছে তোর বাপ কে, তোর কটা বাপ, ঠিক আছে, অনেকেই বলে আমি দেখেছি, কিন্তু এ নিজে এখনো পর্যন্ত বলেনি যে ওর কটা বাপ বা ওর বাপ কে। আপনারা দেখবেন অনেক ভিডিওতে ও কিন্তু এখনো ক্লিয়ার করে বলেনি যে আমি হিন্দুর মেয়ে না আমি মুসলিমের মেয়ে, ঠিক আছে। নামে হিন্দু, ও আবার পঞ্চায়েত মেম্বার, বলে ওনাকে আবার পঞ্চায়েত, মানে ভাবো যে কেমন ধরনের পঞ্চায়েত, যে কারা বানায় একে আমি জানি না ভাই, যে এইরকম ধরনের মানুষকে যে কে পঞ্চায়েত বানায়, যে ভাই তার জন্মই হয়েছে খিস্তি খাওয়ার জন্যে, মানে এই অষ্টমীগিরির জন্ম হয়েছে খিস্তি খাওয়ার জন্য, ভাই কেউ এসে বাহবা দেয় না বা ভালো কথা বলে না, ঠিক আছে। এবার যদি কেউ থাকে চটিচাটা বা ওর দলের যদি কেউ থাকে, তাহলে সেটাকে ওকে এসে ভালো বলবে, ঠিক আছে। তাছাড়া আদার্স নর্মাল পাবলিক মানে আম জনতা ওকে কোনো দিন ভালো বলবে না। ভাই হিন্দু ধর্মকে নিয়ে অ্যাটাক করছে, হিন্দু দেবদেবীকে নিয়ে অ্যাটাক করছে, তাই কোনো হিন্দু ওকে ভালোবাসবে? ভাবা যায়? এটা কল্পনা করা যায়? কোনোদিন কেউ কল্পনা করবে? একজন যদি ঘুমন্ত হিন্দু হয়, যে ঘুমিয়ে আছে, তাকে ডেকে বলে এই আমাদের এই কালী ঠাকুরের নামে খিস্তি বেড়ে যায়, এই সালা বলে করে আমাকে মারবে, সিরিয়াসলি মানে ঘুমন্ত মানুষও ওঠে রেগে যাবে এই নষ্টাগিরির এইসব তালজাল দেখলে। তো চলো ভাই আমরা নষ্টাগিরির আরো একটা ভিডিও দেখি, ঠিক আছে। ভিডিও দেখলে বেশ মজা লাগে, তো নষ্টাগিরির ভিডিওগুলো খুব সুন্দর লাগে, তোমরাও দেখবে মাঝে মধ্যে নষ্টাগিরির মতো, মানে তোমাদেরও ভিতরে একটু রাগ হবে, তো রাগটা নিজেদের একটু বানিয়ে রাখা দরকার, কারণ নষ্টাগিরির ভিডিও মানেই ভাই রাগ, ঠিক আছে, মানে আমাদের রাগ, ঠিক আছে, আর একটু মজা, ঠিক আছে। তো একটু মজা নিতে হয়, একটু রাগও নিতে হয়। এবার একটা আমি ভিডিও দেখাবো যে নষ্টাগিরি যখন কথা বলবে, কুকুরও ওর কথা শুনতে চায় না, সিরিয়াসলি মানে নষ্টাগিরির কথা ভাই কুকুরও শুনতে চায় না, কুকুরও ঘেউ ঘেউ করে। চলো আমি দেখাচ্ছি। নমস্কার এ টমি, টমি নমস্কার। এই চুপ। দেখলি তো নষ্টাগিরি, পেটি জিহাদিদের পোচ্চাটা মাল, তোর নমস্কার কুকুরেও পছন্দ করে না, আর তুই নমস্কার দিচ্ছিস কেন? তুই তো বলিস হিন্দুরা কুলাঙ্গার, তোর বাবা কে? কে হিন্দু সনাতনী জানি না কে, তুই আর নমস্কার দিবি না, ঠিক আছে, তুই আসসালামু আলাইকুম দিবি, সেটাই ভালো মানাবে। তোর নমস্কার কুকুরে পছন্দ করে না, দেখবি ওই কুকুরের থেকে সাবধান থাকিস, তুই কোনোদিন কুকুরে তোকে লাগিয়ে দেবে। জয় ভবানী। ভাই দেখেছেন, মানে বাংলার মানুষ ভাই একে নিয়ে যা পারে তাই বলে, কুকুরেই নাকি ওকে ওটা করে দেবে, মানে একটা লিমিট থাকে, ঠিক আছে। কিন্তু অষ্টমীগিরির ক্ষেত্রে ভাই কোনো লিমিট নেই। অষ্টমীগিরি হচ্ছে আনলিমিটেড ফান, আনলিমিটেড মজা আর আনলিমিটেড খিস্তি, ঠিক আছে। যে যত পারো
অষ্টমীগিরিকে নিয়ে মজা করো, যে যত পারো অষ্টমীগিরিকে নিয়ে ফান করো, যে যত পারো অষ্টমীগিরিকে কিস্তি মেরে যাও, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আমি ইদানিং করে দেখছি যে মানুষ আর অষ্টমীগিরিকে ভাই ভালো চোখে নিচ্ছে না। আর এই অষ্টমীগিরি হয়তো সে ভাবে যে আমিই ভালো, আমি শ্রেষ্ঠ, আমি সব থেকে ভালো ভিডিও বানাই, আমি হলাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমি হলাম একজন কট্টরবাদী হিন্দু, মানে এরকম হয়তো ভাবে ও নিজেকে। না, হিন্দু হয়তো ভাবে না, হয়তো অন্য কিছু ভাবে, ঠিক আছে? জিহাদিও ভাবলেও ভাবতে পারে, বা ওই যে বলে মেকু সেকু বা যা একটা কিছু সেকুলারের মতো একটু গল্প দেয়, তো হয়তো ভাবে যে আমি বড় একটা সেকু হয়ে গেছি। কিন্তু ভাই সেকু হওয়ার পিছনে তুমি একটা কোনো ধর্মকে ছোট করে তারপর সেকু হতে পার। যদি কেউ মুসলিম সেকু হয়, সে মুসলিম ধর্মকে ছোট করে তারপরে সে মুসলিম সেকু হচ্ছে, আর কেউ যদি হিন্দু সেকু হয়, সে হিন্দু ধর্মকে ছোট করে তারপরে সেকুয়ার হচ্ছে, ঠিক আছে? ভাই সেকু হচ্ছে একটা এমন জাত বলা যায় না, ঠিক আছে? সেকু একটা এমন মানে যেটা মানে চলে এসছে যে হিন্দুদের ভিতরেই মালগুলো সব সেকু বেরোচ্ছে, ঠিক আছে? মুসলিমরা ভাই কোনোদিন তার নিজের ধর্ম সে ত্যাগ করবে না, বা তার নিজের ধর্ম নিয়ে সে বাজে কথা বলবে না, বা অন্যর মুখ থেকেও শুনবেন না। কিন্তু হিন্দুর মধ্যে ভাই তুমি দেখবে অনেক হিন্দু আছে সালা নিজের ধর্মকে বাজে কথা বলবে। দীনকৃষ্ণ ঠাকুরকে তো আপনারা চেনেন, দীনকৃষ্ণ ঠাকুর এই একটা লাভ জিহাদি। দীনকৃষ্ণ ঠাকুর মানে এমন ধরনের জিহাদি, ও তো নিজে হিন্দু না, মানে আগে হিন্দু ছিল, এখন ভাই ট্রান্সফার হয়ে অন্য কোনো ধর্ম নিয়ে নিয়েছে, ইহুদি ফিহুদি কি একটা ধর্ম নিয়ে নিয়েছে। তো যাই হোক ভাই, কিন্তু ও হিন্দু ধর্মকে নিয়ে সবসময় বাজে কথা, কুরুচিকর মন্তব্য, হিন্দু ধর্মের দেব দেবীদেরকে নিয়ে, হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে যা আছে সব নিয়ে বাজে কথা, মানে কুরুচিকর মন্তব্য সবসময় করতে থাকে, ঠিক আছে? এরকম ধরনের মাল এই অষ্টমীগিরিও তাই। এদের ভাই খেয়ে না মানে পেটের ভাত হজম হয় না, ঠিক আছে? আমি জানি না যে এরা কেন যে খায়, সালা না খেয়েই ঘুমানো দরকার, ঠিক আছে? যদি আমার পেটে যদি বদহজম হয়ে যায় তাহলে আমি খাবো কেন? তাহলে খাবে দাবে আর আমাদের হিন্দু ধর্ম নিয়ে হেন তেন বাজে কথা, মানে কুরুচিকর মন্তব্য এরা করে যাবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, তোমরা যারা অষ্টমীগিরিকে চেনো, আমি জানি হালকা পাল্লা মানুষ অষ্টমীগিরিকে চেনে আর হালকা পাল্লা কিস্তি মেরে যায়। তো আজকে আমি এই কমেন্ট বক্সে দেখতে চাই যে আপনারা কেমন অষ্টমীগিরির নামে কিস্তি মারতে পারেন, ঠিক আছে? তো আমি টার্গেট লাগলাম মোটামুটি 100 কমেন্ট করে দেবেন, ঠিক আছে? অষ্টমীগিরিকে নিয়ে আপনারা কি বলতে চাইছেন বা আপনাদের নিজের মনের ভাব কি আছে, ঠিক আছে? তো এই অষ্টমীগিরিকে নিয়ে ভাই আপনারা কিন্তু নিজেদের মন্তব্যটা করে যাবেন যে অষ্টমীগিরি কেমন নেতা বা কেমন একজন হিন্দু, না সে হিন্দু না মুসলিম, না হিন্দু মুসলিমের মাঝখানে, সেটা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে জানতে চাইছি। আমার কিন্তু ভাই জানার অনেক আগ্রহ আছে, তো আমি আপনাদের কাছ থেকে আমি ইনফরমেশন জানতে চাইছি। আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপনাদের নিজেদের মন্তব্য। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিও ভাই এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভাই সাবস্ক্রাইব কেন করছো আমি জানি না, ভাই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ভাইকে সাপোর্ট করো যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপহার দিতে পারি। তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর বাংলায় থাকলে ভাই বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে হৃদয় থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।